আপনি আমার বয়সে বড় হইতে পারেন, কিন্তু ইলমের দিক দিয়ে কিন্তু আপনি বড় নয়। না, মাইক এখানে থাকবে, মাইকে কথা চলতেছে, ওনার এই বিবেক না। স্টেজে আলেমকে শিখাইতে যাব না, যাব শিখতে যাব, আলেমের ছাত্র হয়ে যাব, আলেমের উস্তাদ হয়ে আমি যাব না। নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ খাই, ঘুষ খাই, এমনও মানুষ আছে আমাদেরকে আইসা শিখাইতে আসে। নবীর সুন্নত চেহারার মধ্যে নাই, শরীরের মধ্যে, লেবাসের মধ্যে নবীর সুন্নত নাই, এমনও মানুষ আছে আলেমকে শিখাইতে আসে। শিখাইতে যদি আসেন, আমরা যাই আপনাদের কাছে বয়ান শিখতে, আপনারা কেন শুনতে আসছেন? আপনাদেরকে বলছি না চা আনবেন না স্টেজে, চা খাক, আমি বয়ান পরে করব, না করছিলাম না? বয়ানের মাঝখানে কোন প্রকার খাবার মানে খাইতে নিষেধ, আমি শুরুতে না করছিলাম নি? আমি যদি স্টেজে খাই, আপনাকে খাইতে মনে চায় না? হ্যাঁ, তা আমি যদি খাই, আপনারা কি দোষ করছেন? এই জন্য স্টেজে কোনো প্রকার খাওয়া দাওয়া এখন চলবে না। এই ক্লাস চলতেছে কার ক্লাস? আল্লাহ এবং তার রাসূলের ক্লাস, ঠিক না বেঠিক? স্যারে অঙ্ক করাইতেছে, সামনে বসে কোনো ছাত্র খাইতে পারবে? স্যারে আপনার কি বলা হয়, ভূগোল শিখাইতেছে, ইতিহাস শিখাইতেছে, সামনে বসে কোনো ছাত্র খাইতে পারবে? তাহলে আমি এখানে ক্লাস করাইতেছি আল্লাহ এবং তার রাসূলের আলোচনা, এর চেয়ে দামি ক্লাস আর আছে? উনি তো মেহমান, উনার তো কোনো অন্যায় না, উনি আমাদের মহামান্য মেহমান। কিন্তু কমিটিরা যদি এই জিনিসটা আপনারা না বুঝেন যে এই মজলিসটা সাজানো গোছানো মজলিস, এই মজলিসে খাবারের একটা জিনিস আপনি দেন, আপনার দিকে সবাই তাকায় থাকে এবং সবারই খাইতে মনে চায়, তখন কি হয়? এই মজলিসের একটা শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? এবং এই মজলিসের আদবও রক্ষা হয় না। এই জন্য এই জিনিসটা আর কখনো আপনারা করবেন না। আমি আপনাদের মুখে পান ছিল, বলছি না পানগুলো ফেলায় দেন। তাহলে এটা কি কমিটির ভাইরা দেখে নাই? হ্যাঁ, কেউ আপনি কি দেখেন নাই? পুরা এক ট্রে ভেড়া চা নিয়ে আসতেন। উনি কি চা চাইছে আপনার কাছে? বলেন, মেহমান তো চায় নাই। চা আপনিও খান। আপনি না না না, বয়ান যখন চলবে তখন কোনো কিছু খাওয়াই উচিত না। এই রীতি আমি চেঞ্জ করবো ইনশাআল্লাহ, কারণ এটা বয়ানের মজলিস। এই বয়ানের মজলিস মানে এটা একটা ক্লাস, আর ক্লাসের আদব আমাদের রক্ষা করা চাই। আমরা যদি ক্লাসের আদব না শিখাই, তাহলে শিখাবে কারা? আমরা তো ওইটা না যে আমরা ওই যে টিডিং সাইকেল চালাই ওগুলা শিখাইতে যাবো, আমরা তো আদব শিখাইতে যাবো। যেই মজলিসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, ওই মজলিসে যদি আদবই শিখাইতে না পারি, তাহলে আমাদের ওয়াজের কোনো দরকার নেই। এটা এমন কোনো গুনাহ করে ফেলায় নাই যে একেবারে ঠিকঠাক করে অপমান করবেন না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা বয়ানের মজলিস, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে খাইলে সবার মনোযোগ অন্যদিকে যায়, এতে করে কোরআন হাদিসের আলোচনায় সমস্যা হয়। আর কোরআন হাদিসের আলোচনায় সমস্যা হয় এমন কোনো কাজ, শুধু খাওয়াই না, যে কোনো কাজ করা উচিত আমাদের নয়। আল্লাহ আমাদেরকে বুঝ